দর্শক, পাবনার বেড়ার হরতালের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, হরতালের কি পরিস্থিতি দেখছেন? ইফতিতা, সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল কিন্তু এখনো চলছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এখনো কিন্তু আমরা যদি দর্শকদের দেখাই যে বেড়া উপজেলার যে সিএনবি বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেখানে কিন্তু এখনো বিক্ষোভ চলছে। সারাদিনই বলা যায় যে সকাল থেকে সারাদিনই থেমে থেমে কিন্তু এখানকার আন্দোলনকারীরা তারা বিক্ষোভ করছেন। আগুন আমরা দেখেছি যে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা কিন্তু সেই বিক্ষোভটি করে যাচ্ছেন। এটি মূলত ঢাকা এবং পাবনা মহাসড়ক যেটি রয়েছে, পাবনার সঙ্গে ঢাকার যোগাযোগের সেই মহাসড়ক ঘিরে তারা এই আন্দোলনটি করে যাচ্ছেন। ইতিপূর্বে আমরা দেখেছি গত ৭ তারিখেও তারা এই তাদের যে পাবনা ১ আসন সেটি পুনর্বহালের দাবিতে তারা সেদিনও ৭ তারিখে তারা অবরোধ করেছিল, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এবং আজকে তারা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি যেটা ঘোষণা করেছিল সেটি তারা আজকে পালন করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই আন্দোলনটি করে যাচ্ছেন, হরতাল পালন করে যাচ্ছেন। আমরা দেখেছি যে বেড়া পৌর সদরের প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এবং সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। আমরা আরেকটি বিষয় জানাতে চাই যে পাবনার বেড়ার একাংশ এবং সাতিয়া উপজেলা সম্পূর্ণ নিয়ে মূলত এই যে পাবনা ১ আসন সেটি গঠিত। এবং সম্প্রতি সেই শুধু সাতিয়া উপজেলা, একটি উপজেলাকে নিয়ে পাবনা ১ আসন গেজেটভুক্ত হয়েছে, সেটির প্রতিবাদে তারা চাচ্ছেন যে পাবনা ১ আসন আগে যেভাবে ছিল বেড়ার আংশিক এবং সাতিয়া উপজেলা মিলে সেটি যেন আবার পুনরায় বহাল রাখা হয়, সেই দাবিটি তারা কিন্তু করছেন। এবং আমরা দেখেছি যে বেশ কিছু পণ্যবাহী ট্রাক রাস্তা মহাসড়কের দুই পাশে কিন্তু আটকা পড়েছে এবং যানবাহন যেগুলো যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বনপাড়া মহাসড়ক ঘুরে তারা কিন্তু সেখান দিয়ে যাচ্ছেন, ঢাকায় যাচ্ছেন। কিন্তু অন্যান্য বেশ কিছু ট্রাক পণ্যবাহী সেগুলো কিন্তু আটকা পড়েছে মহাসড়কের দুই পাশে। তো এখনো আন্দোলন চলছে এবং সন্ধ্যা ৬টায় যারা আন্দোলনকারী তারা ঘোষণা দিয়েছেন সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা আন্দোলন চলবেন এবং পরবর্তী কর্মসূচি তারা আগামীকাল তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল পাবনা থেকে হরতালের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে।